হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকবুক বাই সাদিয়া। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অ্যারাবিয়ান রেসিপি, আর সেটি হচ্ছে খাবসা। এই খাবসাকে অনেকে খ্যাপসাও বলে থাকে। আজকে আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে সহজভাবে এই রেসিপিটি তৈরি করে দেখাবো, আর সেটার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটার সাথেই থাকতে হবে। খাবসা তৈরি করার জন্য প্রথমে আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ বাটার। আপনারা এক্ষেত্রে বাটারের পরিবর্তে ঘি বা তেলও ব্যবহার করতে পারবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 7-8টার মতো এলাচ, দারচিনি, লং, গোলমরিচ এবং তেজপাতা। পরিমাণগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলো উপকরণ আরেকটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি একটি টমেটো, যেটাকে আমি কুচি করে নিয়েছি। সাথে এখন আমি দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ টমেটো পেস্ট। এই ক্ষেত্রে যদি আপনাদের কাছে টমেটো পেস্ট না থেকে থাকে, আপনারা কিন্তু টমেটোকে পেস্ট করে নিতে পারবেন, অর্থাৎ ব্লেন্ড করে নিতে পারবেন। তবে এর পরিবর্তে কিন্তু কেচাপ ব্যবহার করা যাবে না। খাবসা তৈরি করার জন্য কিন্তু এই টমেটো পেস্ট ব্যবহার করাটা অনেক বেশি জরুরি। মূলত এই টমেটো পেস্ট থেকেই কিন্তু কালারটা ডিফারেন্ট হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়ো। আবারও সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। আবার এর মধ্যে দিয়ে দিব এখন আমি 1 চা চামচ পরিমাণ জয়ত্রী জয়ফল গুঁড়ো। এই পর্যায়ে আমি একটা এক্সট্রা ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি, সেটা হচ্ছে খাবসা মশলা। আর এটা যদি আপনাদের কাছে না থাকে, এক্ষেত্রে আপনারা এটা স্কিপ করতেও পারেন। তবে এই মশলাটা দিলে কিন্তু একটা অথেন্টিক ফ্লেভার আপনারা পাবেন। সবগুলো উপকরণ মিশানোর পর আমি সামান্য পরিমাণ পানি দিয়ে এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি এখানে 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ পানি ব্যবহার করেছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন পিসগুলো। আমি বড় বড় করে চিকেন পিসগুলোকে কেটে নিয়েছি। চিকেনগুলো একটার উপর আরেকটা না দিয়ে সমানভাবে বিছিয়ে দিলে ফ্লেভারটা এর মধ্যে ঢুকে যাবে। এর উপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। 4-5 মিনিট পর আমি এই চিকেনগুলোকে কাঠির সাহায্যে আবার উল্টে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখা আছে। উল্টে দেওয়ার কারণটা হচ্ছে যাতে করে মশলাগুলো সুন্দরভাবে প্রত্যেকটা মুরগির গায়ে লেগে যায়। চিকেনগুলোর গায়ে মশলাগুলো ভালো করে লেগে আসলে আমি 2-3 মিনিট পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 3 কাপ পরিমাণ পানি। অর্থাৎ মশলার কাঁচা গন্ধটা যখন চলে যাবে, তখন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি, যাতে করে চিকেনগুলো সেদ্ধ হয়ে যায়। এখন আমি এই চিকেনগুলোকে একটি ঢাকনার সাহায্যে 20 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 20 মিনিট পরে ঢাকনাটা তুলে দিয়ে আমি দেখে নিচ্ছি যে চিকেনগুলো সেদ্ধ হয়েছে কিনা। যদি মুরগির গা থেকে মাংসগুলো উঠে আসতে শুরু করে, তখন আপনারা বুঝবেন সেদ্ধ হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি সবগুলো চিকেনকে মশলা থেকে আলাদা করে উঠিয়ে নিচ্ছি। আর এই মশলাগুলোর মধ্যেই কিন্তু আমি রাইসটা দিয়ে দিব। আর রাইসটা দেওয়ার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 3 কাপ পরিমাণ পানি। আগে আমি 3 কাপ পরিমাণ পানি দিয়েছিলাম, এখন আমি আরও 3 কাপ পানি দিলাম, যাতে রাইসটা এর মধ্যে রান্না করতে পারি। সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। আমি আজকে বাসমতি রাইস দিয়ে রাইসটা রান্না করব, আর সেজন্য আমি 20 মিনিট আগেই কিন্তু চালগুলোকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আমি আজকে এখানে 3 কাপ পরিমাণ চাল ব্যবহার করেছি। 3 কাপ চালের জন্য কিন্তু খেয়াল করলে আপনারা দেখতে পাবেন আমি 6 কাপ পানি মোট ব্যবহার করেছি। এখন আমি ঢাকনার সাহায্যে প্রায় 10 মিনিটের জন্য রাইসগুলোকে কুক করতে দিয়ে দিচ্ছি। আমি এখন চলে যাচ্ছি চিকেনগুলো ভাজার প্রসেসিংয়ে। যেহেতু আমি আগে থেকেই চিকেনগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম, এখন আমি সামান্য পরিমাণ তেলের মধ্যে সবগুলো চিকেনকে ভেজে নিব। আর দুপাশ ব্রাউন কালার করে নেওয়া পর্যন্ত কিন্তু আমি মাংসগুলোকে ভেজে নিব। তাতে করে মাংসের ভেতরে যে মশলাটা ঢুকেছে সেটার ফ্লেভারটা আরও বেশি করে পাবেন। দুপাশ সামান্য ব্রাউন কালার চলে আসলে আমি মাংসগুলোকে উঠিয়ে নিচ্ছি। এতে করে আপনারা চিকেনগুলোর থেকে একটি গ্রিল চিকেনের মতো ফ্লেভার পাবেন। আর এই ফ্লেভারটির সাথে যখন আপনারা খাবসাটা খাবেন, তখন আপনাদের খেতে অনেক মজা লাগবে। এই পর্যায়ে 10 মিনিট পর আমি রাইসটা দেখে নিচ্ছি। ঢাকনাটা তুলে আমি রাইসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এক্ষেত্রে আমার কোনো এক্সট্রা পানি আর ব্যবহার করার প্রয়োজন হয়নি। আমি চিকেনগুলোর সাথে খাবসাটা আপনাদের সামনে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আজকে তৈরি হয়ে গেল আমাদের মজাদার অ্যারাবিয়ান রেসিপি খাবসা। আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করে তৈরি করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই রেসিপিটা অন্যান্য রেসিপির থেকে কতটা ডিফারেন্ট আর কতটা মজাদার। অ্যারাবিয়ান খাবসা রেসিপির এই ভিন্ন ধরনের স্বাদটা যদি আপনারা পেতে চান, তাহলে আজকেই তৈরি করে ফেলুন এই মজাদার রেসিপিটি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।